আপনজনের কাছে এতটা অবহেলা পাওয়া যায় যদি কিনা কোনো মেয়েদের স্বামী না থাকে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, হে পৃথিবী, অল্প বয়সে কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে তার স্বামীকে কেড়ে নিও না। এই সমাজ অনেক কিছু শোনায়, অনেক কিছু শোনায়। আবার আপনার ঘরে একটা পুরুষ আছে, যদি আপনি হট করে ঢুকে যান গা, ওই না জানি ওর সাথে কি সম্পর্ক আছে, নাহলে ওই বেটা ওই ঘরে বসে রয়েছে, ওই ঘরে গেছে কেন। তখন আল্লাহর কাছে বলতে ইচ্ছে করে যে তুমি এই দুনিয়ায় এত কষ্ট দিয়ে কেন পাঠাইছো? না পাঠাইলে তো পারতা। অনেকে বলে এ কথা বলিস না, আল্লাহ গুনাহ দিব, আল্লাহর সময় এলে আল্লাহ ঠিকই তোরে লয়া যাব। এগুলা শোনাচ্ছে কা এই দুনিয়া ছেড়া চলে যাওয়াটা বেটার মনে করি। কারণ কি জানেন, আপন বোনের জামাইও যদি থাকে না, একটু কথা বলতে গেলে আরে আরে চায় ওমকে ওমকে কি যেন বোনের জামাইয়ের সাথে বলি। আরে এই দুনিয়াটা যে কি কষ্টের একটা কাটাই গেলাম, অল্প বয়সে স্বামী হারাইয়া। আর স্বামী হারানোর ব্যথা থেকে দুঃখ ছিল বেশি। কিসের দুঃখ বলেন তো? ভাই বোনদের পালার দুঃখ বেশি ছিল। একবেলা খাইছে আজকে, কালকে খাবার পেত না। কালকে খাইলে আবার 3 দিন খাইবো কি না খাইবো কোনো খবর ছিল না। আমি সেই মানুষটায় ঢাকা শহর আইসা আমার যত চাওয়া পাওয়া, যত স্বপ্নগুলো ছিল বিসর্জন দিয়ে দিছি বন্ধুরা, বিসর্জন দিয়ে দিছি। তারপর আমি আমার ভাই বোনদের, আমার মার, আমার বাবার মন বড়াইতে পারি নাই। কেন জানেন? আমি যে বিধবা ছিলাম, তাদের মুখে হাসি ফুটাইতে যাইয়া আমার জীবনটা আমি ধ্বংসের রাস্তায় ঠেলে দিলাম। এই কামটা কোনো ভাই, কোনো বোন কখনো এই কাজটা করবেন না। স্বামীর ঘরটা নষ্ট কইরা আপন ভাই বোনের মুখে হাসি ফুটাইতে যাইয়া নিজের জীবনটা ধ্বংসের রাস্তায় ঠেলে দিবেন। স্বামী যে কি জিনিস, যে মেয়েদের নাই, কত যে লাঞ্ছনা। আপনি যেই বাড়িতে ভাড়া থাকবেন ওই বাড়ি হলো আড়ে চায় আমার পিছে পিছে কোন বেড়া আহে। আবার যদি আপনি রাস্তায় যাবেন, যদি শুনে যে ওই মহিলাটা স্বামী নাই, সেও মনে করেন পিছাড়ে না। এটা চাকরি করতে যাবেন, সে আগে আপনার শরীরটা দেখবে, আপনার শরীরটা সে আমাকে মাপবে, মাইপা জিজ্ঞেস করবে কি জানেন, স্বামী আছে? যদি বলি যে না স্বামী নাই, তাইলেই বন্ধুরা পায়া গেছে। মানে কি যে একটা অবস্থা। আপনার আত্মীয় স্বজন অনেক আছে, তাদের কাছেও যদি যাইবেন না, জোয়ান মানুষ না, একটা কথাও বলতে পারতাম না জানেন। অনেক এই ভয়ে, জানেন, এই ভয়ে কোনো কারো বাড়িতেও বেড়াইতে যাইতে পারি না। বিশ্বাস করেন, মানে গেলে সবাই মানে কেমন, ওই যে একটু মানে নিজের কথাটা নিজে বলতে হয় না, নিজের প্রশংসা নিজে করি না, মানে ওই যে একটু সুন্দর টুন্দর, একটু ভালো বোনের জামাইয়ের বাড়িতে মনে হয়, সরি, বোনের জামাইয়ের বাড়িতে মনে হয়, আমার বড় বোনের বাড়িতে মনে হয় আমি 20 থেকে 25 বছর হয়েছে ছোটোবেলায় বেড়াইছি, ছোটোবেলায় গেছি। তখন আমার বিয়ে হয় নাই। বিয়ে পড়ার তো আমার স্বামী মারা গেছে, আমি কারো বাড়িতেই যাই না, কারণ আর চোখে তাকায়। মানে কি বলবো বন্ধুরা, মনে হয় যে আমি কত কিছু করে ফেলছি। বিশ্বাস করো, মাঝে মধ্যে এত কান্না আসে, মন চায় আল্লাহর কাছে চিৎকার করে কান্দি যে আল্লাহ তুমি। জানেন, কেউ কোথাও গেলে দাম দেয় না। আর ছোট বোন একটা আছে, একটা সত্যি কথা বলি, যদিও এটা বলা অনলাইনে ঠিক না, কিন্তু যখন তোমরা ইনবক্সে এসে আমাকে ভালো ভালো কমেন্টগুলো করো, আমি একটা আসলে সত্যিকারই খুব ভাগ্যবতী যে আমার বন্ধুগুলা ইনবক্সে আইসা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমি আমার ছোটো বোনের বাসায় গেছি বেড়াইতে, অনেক আগের কথা। তো আমার তো স্বামী নাই। আমার ছোটো বোন যখন আমাকে বলে তুমি যাও গা বাসায়, আমি না, আমি তোর মেয়েদের সাথে খেলাধুলা করবো। ওই না, আমার তো আমাকে ওর আব্বু এসে পড়বে, তোমারও দেখলে কয় তোর বোনেরও দেখলে যাত্রা হইব না, তোর বোনের জামাই নাই, তোর বোনের জামাই সারা বেডিকে ঘরে দেখলে যাত্রা হয় না। বিশ্বাস করবেন বন্ধুরা, পৃথিবীটা এত নিচে হয়ে গেছে, মনে হচ্ছে যে আকাশটা আমার মাথায় পড়ছে। আমি
আমি যখন আমার বোন এই কথা বলছে তারপরেও আমার মনটার মধ্যে মানে এত কষ্ট নেই আরে কী কস, আমি বলছি দুষ্টামি করে না, উদি সত্যি সত্যি বলতেছে না বাইরাও আমাকে তো আয়া পড়বো, আমাকে আর জামাই আর আব্বু আয়া পড়বো, আয়া পড়লে তোমার দেখলে চিলাচিলি করে। বিশ্বাস করবা বন্ধুরা, আমার কলিজারা ফাইটটা এই বোনটার আমি অনেক খাওয়াইছি, অনেক পড়াইছি। আমার জামাই থাকতো আমি বোনটার পালছি। আমার বোনটা 6-7-এ উঠছে পরে বাড়ি থেকে আম্মা দিয়ে গেছে আমার কাছে, বলে যে বাড়িতে দেশের অবস্থা ভালো না, তোর কাছে থাক। আমার জামাই তো কিছুতেই রাখবে না, শালি রাখলে ঘর খালি হয়ে যায়। আমার বোনটা আমি এই কান্দে রাখছি, অন্যার আঁচলে রাখছি, লুকাইয়া রাখছি। পরের ছেলে তো বলতো, আর খুব শিক্ষিত ছিল, পুরান ঢাকার মানুষ। কিন্তু যখন আমার স্বামীটা চলে গেল বা আমি চাকরি বাকরি করে খাই, যখন আমার ঘরে যাওয়ার পরে যখন আমার এই কথাটা বলছি, বিশ্বাস করো বন্ধুরা, আমার জীবন পৃথিবীর যত রাস্তায় গেলে বন্ধুরা বুঝছো, রাস্তায় আসছি বাসা থেকে বেরিয়ে, আমার বোনের যখন আমার বললো বেরিয়ে যা, ওই জন্য বাসায় রাস্তায় এসে পড়ছি, বাসাতে বেরিয়ে মানে বললি দারোয়ান আছে, আমি মানে আমার মাথা রাখতে পারি না, আমি মানে নিতে পারি না, এই কথাগুলো নিতে পারি নাই। আমার পেশারায় আমি ওই রাস্তায় পড়ে আছি। মানে আমার এত কষ্ট নেই, আমার ভাই বোনগুলো এত কষ্ট দেয়, বিশ্বাস করো বন্ধুরা, ওদেরকে আমি অনেক তিলে তিলে বড় করছি। ওরা ওই যে বললাম একদিন খাইলে অত 3 দিন খাইবো কি না তার কোনো ঠিকানা ছিল না। মাঝে মধ্যে এত কষ্ট লাগে, তারপরও ডাক দিলে দৌড়ে জায়গা কয় কি বেলতলায় নাই না, বলে একবার গেলে তার শিক্ষা হয়, আর আমি বারবার যাই তাও আবার শিক্ষা হয় না, বুঝছে। ওই বোনের বাসায় আমি মানে 5-6 বছর ধরে যাই না। আর যে বলতে হয় না, আল্লাহর রহমতে কাজ করে ভাত খাই, ওই বোনটার মতন আমি এত বুড়ো হয়ে যাইনি। আমার বোন কিন্তু আমার 2 জনের ছোট, হ্যাঁ, কিন্তু আমাকে এত বড় আঘাত দিয়েছে, বিশ্বাস করার বন্ধুরা, আমি এই আঘাত নিতে পারি না, খালি বাচ্চা রয়েছি ছেলে মেয়েদের জন্য। আমার মনটা চাইছিল বুঝছে, আমি তখনই আম্মার বুদ্ধি চিকেরা রাখছি না, এমন কাঁদছি আমার মার কাছে, আম্মা তোমার মায়া রুবি আমার এই কথা কইছে, রুমায় আমার এই কথা কইছে, এই কথা কয়ে অনেক চিকেন মারছে, এত চিকেন মারছে যে কি বলবো। আমার মানে কোনো বাসাই আসছিল না, বাসা আমি হারাই ফেলাইছিলাম জানেন। তারপরে তো অনেক ধরনের অপবাদও দেয় জানেন, কিন্তু আমার ঘরে আমি থাকি, কিন্তু আমি কেউ কইতে পারবো না আমি এক রাতের লেগে আমি কোথাও যাই। আমি কোনোদিন কারো কাছে কোনোদিন এক রাতের লেগা বন্ধুরা কোথাও যায় না। কি লেখা যায় না জানো বন্ধুরা, অপবাদ দেয় আমার জামাই নাই যে। কিন্তু আমি জামাই না থাকলে কিসে আমি তাদের আমার বাবা মার চকলেটটা আমি বাঁচায় রাখছি। আমার মানে বলি না যে ওই যে লোভে পড়ে বাড়িওয়ালার কাছে বিয়ে হয়েছিলাম, বাড়িওয়ালার ছেলে, আমার এই লোভটা আমার দুনিয়াটা কাল হয়ে গেছে। আমিও জানতাম না সে আমাকে আমার দেহ পছন্দ করে, আমাকে পছন্দ করতো না, কিন্তু বিয়ে করার সময় আমার খুব বিনয় করে করছে। যাই হোক, ভাগ্য তো বেশি বড় না, ভাগ্য বেশি বড় হইতেও পারে না, কিন্তু কিছু কিছু কথা থাকে বন্ধুরা, বলা যায় না বুঝছো। এত কষ্ট লাগে, এত কষ্ট। আমার বোনের ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবো, সারা জীবন। এই যে ওর বাসায় এত অনুষ্ঠান হয়, এইটা হয়, এটা সবাইকে দাওয়াত দেয়, আমাকে দেয় কেন জানেন? আমার যে স্বামী নেই, তো আমাকে দাওয়াত দেয় না আমার স্বামী নাই দেখা বন্ধুরা, বুঝছো। আমার দাওয়াত দেয় না এই কারণে, আমার স্বামী নাই। তো কষ্ট লাগে অনেক, এমন ইতিহাস বহুত আছে। কারো বাসায় আমি বেড়াইতেও যাই না, মানে একজনের কথাটা বলে আর 2টা বাইরেও আছে, ওরা ওই কথা লইয়া নাচানাচি করে, কিন্তু আমি কাপড় বেড়ে খুইলা দিয়া দিই ওদেরকে যে তোরা কষ্ট করিস না, আমি কষ্ট করি। কিন্তু তারা আমার এমন এমন অপবাদ দেয় বুঝছেন, কি বলবো। মানে ঘরে গেলে যাত্রা হয় না, আমার জামাই নাই। তারপর মানে কি বলবো, মানে আরও অনেক কথা বলে। আসলে এই জগতে আমি বুঝতে পারছি যে আজকে যদি স্বামী থাকতো তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। আর আমার স্বামী যদি আমাকে কিছু দেওয়া যেত তাহলে আমার আজকে কর্ম করে খাওয়া লাগতো না। তো যাই হোক, আমি নিজে বজায় রাখতে খুব সেফটি মনে করি, নিজের লয়া নিজে
খুব নিজের তো নিজেই যত্ন করতে হয়, কারণ যেহেতু আমার কেউ নাই। আর এখন তো আরও হয়তো কষ্ট হবে, ছেলে মেয়েদের মানুষ করছি, হয়তো ছেলে মেয়েরা যার যার পথে চলে যাবে। কথা বলার সময় কেউ কারো মাথায় রেখে কথা বলে না। তো যাই হোক, আমি কাউকে দোষ দিব না, দোষ বিধি আমি বিধিরও দেই না। সব হলো আমার ভাগ্য, আমার ভাগ্য, আমার ভাগ্যই আমাকে বাসাইতে বাসাইতে আমাকে এখানে নিয়ে আসছে। তো আমি বন্ধুরা কারো কাছে বেড়াইতে যাই না, মানে হয় না যে চাকরি বাকরি করি যে একজনের বাসায় যাই, বোনের বাসায় যাই, বোনের বাসা কাছাকাছি, ভাইয়ের বাসায় কাছাকাছি যাই না বন্ধুরা। যাইলেও মনে করো যে নিজের খরচ করে খাইয়ে আসতে হয়। আর বোনের বাসা তো আমি যাই না প্রায় অনেক বছর। বোনের কথাটা আমার অনেক আঘাত লাগছে। বোন আমাকে বের করে দিছে ঘর থেকে, বলে যে বাইরেও তোমার দেখলো। আরে মনে করো যে বন্ধুরা দাওয়াতও দেয় না, আর আমি তো যাই না, ওর বাসা যাই না অনেক দিন ধরে। তো ওর ছেলে হয়েছিল, ছোট্ট একটা কথা বলি, ওর ছেলে হয়েছিল, আমার ভাইয়ের বউ আমার ভাইয়েরা সব দিকে আমার বাসায়। কিন্তু তোরা কই যাস? কয় ওর ওর ছেলে হয়েছে, কালকে মানুষ অনেক দাওয়াত দিছে তোমার, আমরা যাইতেছি ওই জায়গায়। আমার বাড়ির উপরে দিয়ে আমার মা যায়, আমার ভাই যায়, আমার ভাইয়ের বউ যায়। আমার ছেলে মেয়েদেরকেও দাওয়াত দেয় না, আর আমাকেও দেয় না। তো ওরা আবার খাইয়ে বৃহস্পতিবারে যায়, আর শুক্রবারে খাইছে, আবার শুক্রবার রাত্রে সে আবার আমার বাসায়। কিন্তু দাওয়াত খায় আবার সেটা তো তাড়াতাড়ি কয় তারা পরে শনিবার থাকলো, রবিবার থাকলো, সোমবার থাকলো, মঙ্গলবারে আমার বাসার দাওয়াত বাড়ি যায়। তো ওরা একটা মানুষ বললো না যে আমরা এতদিন মানুষ দাওয়াত খেতে যাইতেছি, তুই যাবি নি ভালো? বা আমার বোনের জামাই কেউ আসতে পারতো না। আমি ওই বোনটারে অনেক কষ্ট করে রাখতাম জানেন, টাকায় মানুষ ছিল না, অনেক বিরক্ত করতো আমার। তোর বোনটা রাখতে পারবি না, তোর বোনেরা থাকতে পারবো না। কই আমি তো অনেক কষ্টে ছিলাম, কই আমার একটা ছেলে মেয়ে দিয়ে তো আমার বোন রাখে নাই। আমার স্বামী যখন মরে যায় বা চলে যায়, আমি তো অনেক কষ্টের দিন কাটাইছি। ওই আমার বোন আমার একটা ছেলে, আমার ছেলের নিয়ে রাখে নাই, বা আমার মেয়ে নিয়ে রাখে নাই। বরঞ্চ তাদেরকে আমি মানে সম্মান ইজ্জত, হ্যাঁ, অনেক, বা তার ছেলে মেয়েদেরকে আদর করা। আমার আমার তো বন্ধুরা সময় যায় না। দেখো না, আমি তোমাদের সাথে ভিডিওতে পড়ে থাকি, অনলাইনে পড়ে থাকি, টিকটকে পড়ে থাকি, আর তোমাদের সাথে আমি কথা বলি, ভয়েসে বলি। এই হলো আমার গল্প, বুঝছো বন্ধুরা? অনেক গল্প আছে, এরকম কত গল্প শোনাবো বন্ধুরা বলো? তো আমার বোনের এই কথাটা যদি মনে হয় না, বিশ্বাস করে আমার দুনিয়াটা অন্ধকার লাগে। আমার এই দুনিয়াটা আছে না বন্ধুরা, অন্ধকার লাগে যখন আমার ওই কথাটা বাড়ি খাইতে ঘর থেকে বাইরে ঝটকা আমাকে শান্তির আব্বু আয়া পড়বো, আপনারা দেখলে তোর বোনের জামাই নাই, যত কয়জন বাঁচবো আমি তত এই কয়জন আমার এই কথাটা খালি আমার এই জায়গায় খালি বাজে, আর কষ্টটা লাগে আমার এই জায়গায়। তো আমি আল্লাহর কাছে বলি, আমি ধৈর্য সহকারে যেন থাকতে পারি। অনেক অপবাদ দেয় বন্ধুরা, আমি কারো বাসায় বেড়াইতেও যাইতে পারি না জানো বন্ধুরা। আল্লাহ এমন একটু মানে কি এমন সুন্দর বলেন তো বন্ধুরা, আমি কি একখানে সুন্দরে ফাইটা পড়ি? আমার থেকে কত সুন্দর সুন্দর মানুষ আছে না, আমার এদিকে কোথাও যাইতে পারি না জানেন। খালাতো বোনের বাড়িতেও যাইতে পারি না, খালার বাড়িতেও যাইতে পারি না, খালারা কুটিপতি, খালাতো বোনও কুটিপতি। তো সবাই সালাম টালাম দেয়, আমি তো বড় মাঝামাঝি। অনেকেই ফোন দেয়, ফোনটা অনেক সময় রিসিভ করি না বন্ধুরা। করবো কি যে ফোনটা রিসিভ করে না দেন, আমার জামাই লোকে কী করে, এত কষ্টে আছি, জামাই না থাকা যে কত কত কষ্টকর। আর আমার জামাই আমার বাইচা থাকতে, আমার জামাই কোনো যে লক্ষ্মী ছাড়া কথা বলতো না জানেন, আমার জামাই থাকলে সবাই ভয় পাইত। তো এই হলো অবস্থা, বুঝছেন? আসলে কি বলবো বন্ধুরা, তো ওই কথাটা আমার খুব মাথায় লাগে, আর বুকের মধ্যে লাগে, বুঝছেন বন্ধুরা? তো এমনি কথা বলি, ওই যে বললাম না, নেড়া বেলতলা একবার যায়, আমি বারবারই যাই। তো আমি কথা বলি, কথা এই যে কদিন ধরে কথা, আমার অনেকে বলে তোর বোনের লোক কথা কসকে, আমি অনেক যাদের সাথে কথাটা শেয়ার করছি, তারা বলে যে তা বোনের লোক কথা কস কিনলে গা, কথা কবি না। তো জলে বন্ধুরা, বুঝছি আপন ভাই বুঝতো, আর ছোটো থেকে পালছি না, আমার বাসায় থাকছে। বললাম না, আমার জামাইটা রাখতো না, আমি আঁচলের তলে রাইখা, আরেকজনের কাছে রাইখা, অমুকের কাছে রাইখা বইটা আমি ঢাকা শহরে রাখতাম। কিন্তু এই বইটা আমি নিজে না খাইয়া ওরে খাওয়াইতাম, অনেক কষ্ট করে আমার 2টা পয়সা জোগাইয়া বাপ্পারও দিতাম। চাকরিও করছি, সপ্তাহ দিয়েছি, আবার জামাই ঘরে থাকতে
চাইও দিছি, আবার নিজের 2 টাকা খাইতে দিলে এইটাও রাইখা দিছি। তারপর ওদের মন ভরাইতে পারি না জানেন। মন ভরানোর বদলে ওরা খালি অপবাদ, এমন এমন অপবাদ দিছে যে মনটা অনেক সময় চাইছে যে বিষ খাইয়া মরে যাই, আর নাহলে ফ্যানের লোকে ঝুল্লা মরে যাই, আর নাহলে কোনো জায়গায় যায় ফাঁসি দিয়া যায়। এরকম এরকম কথাও বলছে বা বলে। এখনো বন্ধ হয় না বন্ধুরা, খালি আমার নিয়ে আলোচনা। ওদের মধ্যে দেখবেন কি সব একসাথে হইলে খালি আমার নিয়ে আলোচনা। ওদেরকে আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, কোনো একটা সময় বুঝলো তখন আর টাইম থাকবো না। আমি আল্লাহর কাছে সবসময় এই কথাটাই বলি। আমি আগে বলতাম কি বন্ধুরা, আমার ছোটো বোনের কাছে যে আমি থাকি, আমার তো ছেলে নাই, এই জামাই মেরে আছে, আমার ছেলে মেয়েরা গেলে আমি একা হয়ে যাব, তো বৃদ্ধাশ্রমে যাব, বোনের কাছে যেয়ে থাকবো। বোন সেই একটা কথা বলে দিছে, যে কথা বললে নাকি আমি জীবনও আর দরজার সামনে যাবো না। ওই কাজটাই মনে করছে, আমি তার যাবো না। আমার যদি থাকার না জায়গা হয় তাহলে আমি বৃদ্ধ আশ্রমে যাবো গা। জুয়ান মানুষ তো বন্ধুরা আবার বৃদ্ধ আশ্রমে নিবার চায় না, বুঝছেন। কি বলবো, কোথায় যাব বলেন, যাওয়ার কোনো জায়গাই নেই। আবার একটা বিয়ে বসবো, সমাজ আবার খারাপ করবো। আমি একটা বিয়ে যে বসবো, সমাজও আমাকে দেখতে পারবো না, বুড়া বয়সে বিয়ে করতেছে। আর বেটারা থুরথুরা বুড়ো হয়ে গেলেও বিয়ে করতে পারে, ওদের কোনো সমস্যা হয় না। সমস্যা যত দেখবেন মহিলাদের, আমাদের সমস্যা বেশি। আমি যদি একটা বিয়ে বসি, আমি আমি যদি বিয়ে হয়ে যাই, কি বুড়াকালে বিঘ্নতি ধরছে কইব না বন্ধুরা। কিন্তু কি বলবো, কোথায় যাব, কার কাছে যাব, কে আমার দুঃখটা বুঝবে, কে আমার কষ্টটা বুঝবে। মানে ভাবি অনেক সময় এই জীবন নিয়ে না আসাটা একদম বেটার ছিল। এই জীবন আইসা কষ্ট কইরা, কষ্ট তো করলাম একেবারে ফাও কষ্ট করছি বন্ধুরা, একদম পাও না। লাইফের শান্তি আছে, না জীবনে শান্তি আছে, না মনে শান্তি আছে, লাইফে কোথাও শান্তি নেই বন্ধুরা, বুঝছো। মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। আরও এমন অনেক ঘটনা আছে, ঠিক আছে। আমি যাকে, যে ভাই বোনকে 10 টাকাতে সহযোগিতা করি, ওই সময়টাই আমাকে ভালোবাসে। আর যখন ওই টাকাটা খাওয়া শেষ, নেওয়া শেষ, আর আপনার সাথে কথাও বলবে না, খোঁজও নিবে না যে কেমন আছে। এই যে আমি স্বামী ছাড়া থাকি, আমার আরও 5টা ভাই বোন আছে, একটা দিনও খোঁজ খবর লইব না, আপা কেমন না চলেন, কীভাবে খান, কি আছেন, কেউ লয় না। অথচ এই 5টা ভাই বোন কি আমি মনে করেন, আমার বড় 2টা, আমার ছোট 2টা, আমি মাঝারও। কিন্তু আমি সবাইকে 10 টাকার জায়গা 2 টাকা দিয়েও হেল্প করি। বা ওরা একটা বিপদে পড়লে আমাকে ফোন দিলে আমি দৌড়ে চলে যাই। হ্যাঁ, বা ওরা যদি একটা কষ্টের কথা বলে, আমি যতভাবে আমি চেষ্টা করি ওকে 2 টাকাতে হেল্প করার। কিন্তু ওরা, আমি যদি 4টেও মরি, না খাইও মরি, তাহলে ওরা মন একটু দোলা দেয় না যে ওরা এসে আমাকে একটু দেখবে। তো আমার কি বলবো বন্ধুরা, আর ছেলে মেয়ের আমার ভাত খাওয়াবে তো আমার মনে হয় না। যাই হোক, আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম, কেউ খারাপ মাইন্ডে নিবা না বন্ধুরা, বুঝছো। খারাপ মাইন্ডে নিবা না। আমি কিন্তু একটু শেয়ার করলাম তোমাদের কাছে, যাতে আমার কষ্টগুলো ভুললে আমি থাকতে পারি। আমার অনেক কষ্ট বন্ধুরা, অনেক, মানে এত ব্যথা করে কষ্টের পাহাড় জমে আছে। তো এই জন্য তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার একটু ভালো কমেন্ট জানাবা। আমার ইনবক্সে যারাই আসো, শুধু শুধু বিরক্ত করো না। যারা আমার সাথে কথা বলতে চাও ফোন দিও, সমস্যা নাই। কিন্তু ভাই, সময় অসময় ফোন দিও না, কারণ আমি একটা কর্মকে দেখাই। আর কিছু তোমাদের কাছে বলার নাই, আবার আস্তে আস্তে বলবো। আরও গল্প আছে, আমার গল্প শুনলে